নন বেঙ্গলি বিয়েবাড়ির সেকেন্ড পার্টে তোমাদেরকে স্বাগত জানাই। যারা এখনো আগের পার্টটা দেখোনি তারা দেখে নিতে পারো নিচের লিঙ্কে ক্লিক করে। তো সেদিন বিয়েবাড়িতে গিয়ে স্টার্টার ফাটার প্রথমে খেয়ে নিয়েছিলাম, আর তারপর দেখলাম বর এসেছে। এইসব গানা নাচার পর তারপরে বর ঢুকে গেল। তো বর এখানে কিছু রিচুয়ালস সারা হচ্ছিল। তারপরে বর দেখলাম গেট থেকে এন্ট্রি নিয়ে নিল, আর আমি ওয়েট করছিলাম যে কখন বরের পর মানে অর্থাৎ গ্রুমের পর ব্রাইড আসে। তো ব্রাইডও এখান থেকে যাচ্ছিল, রেডি হয়ে সবাই দাঁড়িয়েছিল। এবার আমি ওখানে চলে গেলাম যেখানে প্যান্ডেলটা ছিল, অর্থাৎ মূল মঞ্চটা। তো সেখানে বর বউ বসেছিল, আর দেখতে এতটাই ওদের দুজনকে ভালো লাগছিল, তো সবাই এসে ফটো তুলছিল লিটারালি। তারপর আমার ওখান থেকে আমি চলে গেলাম, আমার খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম খেয়ে নিতে হবে, ডিনারটা এবার করে নিই। তাই ডিনার করার জন্য আমি ওদিকে আস্তে আস্তে একটু দুলকি চালে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সবাই দেখছিলাম কিরম তাকিয়ে আছে ব্লগ করছি বলে। আর তারপর ওখানে গিয়ে দেখলাম মানুষজন অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। তো চলো তোমাদেরকে মেনুটা দেখাই। প্রথমে ছিল বেবি নান, তারপর ছিল পুরি, আর তারপর ছিল ডাল মাখানি, আর তারপর ছিল হচ্ছে আলুর দম, আর এটার পরে ছিল হচ্ছে বাসমতি রাইস, অ্যান্ড তারপরে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস। মেনু একেবারে প্রচুর ছিল। আর তারপরে ছিল পনির পাসিন্দা, আর তারপর ছিল নবরত্ন কোরমা, আর এরপর ছিল হচ্ছে জিলিপি, আর তারপর ছিল হচ্ছে চাটনি, তারপর হচ্ছে পাঁপড়, আর তারপর ছিল স্পেশাল গাজর কা হালুয়া। এটাই ছিল আজকে শো স্টপার। আর তারপর ছিল হচ্ছে দহি বাড়া। দহি বাড়াটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, দহি বাড়াটা আমি হাতে তুলে নিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও ভালো। আর তারপরে ছিল পান, এটা কাউন্টারেই ছিল। তো তারপর আমি ওখান থেকে খেয়ে নিলাম, খাওয়ার জন্য প্লেটটা তুলে নিলাম প্রথমে। তারপরে দুটো প্লেট আমি ভালো মতো সাজিয়ে নিলাম, ডেজার্টটাও নিয়ে নিলাম সঙ্গে, যাতে একেবারেই হয়ে যায় আর আলাদা করে না যেতে হয়। আইসক্রিমও ছিল সঙ্গে। তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে, আর খাবার দাবারগুলো দেখতে যতটা ভালো লাগছে, ভেজ হলেও কিন্তু সুন্দর ছিল খাবার দাবারগুলো টেস্ট। আর ভেজ খাবার যে এতটা ভালো হয় সেটা আমার জানা ছিল না। এই জয় মা তারা ক্যাটারারের এখানে না এলে আমি বুঝতেই পারতাম না যে ভেজ খাবার এতটা সুন্দর হয়। তারপরে লাস্টে ছিল জিলিপি ফিলিপি ছিল, ওগুলো ডেজার্টে ছিল। এগুলোও মোটামুটি ক্রিস্পি ছিল আর গরম ছিল, খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা খাবার কিন্তু এখানে আলাদা আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা খাবার কিন্তু ভালো ছিল। আর ডেজার্ট আইটেমগুলোও ভালো ছিল। আর তোমরাও যদি এই ধরনের আইটেম নিজেদের অনুষ্ঠানে আয়োজন করতে চাও, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো জয় মা তারা ক্যাটারারের সঙ্গে। তোমার বাড়িতে যে কোনো রকম অনুষ্ঠান হোক না কেন, যে কোনো মেনুই আয়োজন করো না কেন, প্রত্যেকটা মেনুই কিন্তু জয় মা তারা ক্যাটারার খুব ভালোভাবে আয়োজন করবে। তো যোগাযোগ করে নিও জয় মা তারা ক্যাটারারের সঙ্গে।